হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে উৎকর্ষ বাংলা স্কিমে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য। আবেদন করার জন্য এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 3 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো সবার আগে বলে রাখি, তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, আর তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ দিতে হচ্ছে না। তো সবার প্রথমে বলি, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ফিল আপ করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.pbssd.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 4 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথম পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, তারপরে রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, তারপরে রয়েছে ব্লক লেভেল স্টাফ, তারপরে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও। এখানে তোমাদের এদের শর্ট ফর্মগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখো টোটাল 23টা জেলা থেকেই আবেদন করতে পারবে। 23টা জেলাতে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে চাইলে আবেদন করতে পারো, চাইলে অন্য ডিস্ট্রিক্ট থেকেও আবেদন করতে পারো। এইভাবে এখানে দেখো তোমাদের ডিপিএম যে পোস্টটা রয়েছে সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তারপরে রয়েছে এসডিপিএম এর ক্ষেত্রে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 10টা। তারপরে রয়েছে বিএলএস টোটাল, এটার ভ্যাকেন্সি রয়েছে 44টা। তারপরে রয়েছে পিএডিইওর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টা। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে, আর অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা দেওয়া হয়েছে। তো ইম্পর্টেন্স ডেটের মধ্যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, মার্চ মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 3 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। দুপুর বা বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে রয়েছে কী ধরনের কোয়ালিফিকেশান রয়েছে কোন পোস্টের ক্ষেত্রে, আর কি ধরনের স্যালারি রয়েছে। তো সবার প্রথম পোস্টের নাম রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, আর সাথে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে মাইক্রোসফট অফিসে, এবং যদি ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকে তাহলে আবেদন করতে পারছো। সাথে তোমাদের ইংলিশ আর বাংলা সম্বন্ধে বাংলা ভাষা ভালোভাবে পড়তে আর লিখতে কিন্তু জানতে হবে। আর সাথে এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে, কারণ এটা একটা ক্লারিক্যাল পোস্ট রয়েছে। এখানে টোটাল স্যালারি রয়েছে 11,000 টাকা পার মান্থ। তো তারপরে পোস্ট রয়েছে ব্লক লেভেল স্টাফ, যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে, আর সাথে যদি তোমাদের রাইটিং স্কিল আর যদি মানে ভার্বাল স্কিল মানে যদি বলার স্কিম থাকে, মানে বলার দক্ষতা যদি থাকে বেঙ্গলি আর লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর তোমাদের এখানে ট্রাভেল করার মতো কিন্তু ফ্লেক্সিবিলিটি হতে হবে, আর সাথে কিন্তু তোমাদের এখানে ট্রেনিংও দেওয়া হবে। এখানে টোটাল স্যালারি থাকছে 12,000 টাকা পার মান্থ। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে আর সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমাদের মাইক্রোসফট অফিস অথবা ওয়ার্ড, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে সাথে তোমাদের ইংলিশ আর বাংলা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর তোমাদের এখানে স্যালারি থাকছে 20,000 টাকা পার মান্থ। তো তারপরে লাস্ট পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। এখানে বলা হচ্ছে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন মাইক্রোসফট অফিস অথবা তোমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর সাথে তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে এজ লিমিট সম্বন্ধে, তোমরা এখানে 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে
1/3/2024 এই ডেট অনুযায়ী। আর তোমরা এখানে 23 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে দেখো, রিক্রুটমেন্ট প্রসেস থাকছে। তোমাদের এখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, যেটা MCQ টাইপের হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। তারপরে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে। প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের যেগুলো ক্ল্যারিক্যাল পোস্ট রয়েছে সেগুলোতে টাইপিং স্পিড দেখা হবে, যেখানে টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে। তারপরে এখানে একটা পার্সোনাল ইন্টারভিউ হবে, বা বলতে পারো গ্রুপ ডিসকাশন টাইপের হবে, যেখানে তোমাদের টোটাল 20 নম্বরের পরীক্ষা হবে। তো এই তিনটের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে, যেখানে তোমাদের রিটেন টেস্ট যেতে হবে। সেখানে কি কি থাকবে দেখো, ম্যাথ থাকবে, জেনারেল নলেজ থাকবে, ইংলিশ থাকবে। এগুলোর ওপরে এই টপিকগুলোর থেকে প্রশ্ন কিন্তু হবে। আর এটা তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। তো এখানে দেখো বলা হয়েছে, তোমরা যদি রিটেন টেস্টে অ্যাপিয়ার করে যাও, তারপরে যদি তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য কল করা হয়, তখন তোমাদেরকে যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। তো কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, এছাড়া অন্যান্য যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। প্লাস এখানে বলা হয়েছে যা যা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলো ভেরিফিকেশনের জন্য কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যদি কোনো ডকুমেন্টস সাবমিট না করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। আর এখানে আরেকটা বিষয় যেটা সেখানে হচ্ছে দেখো, তোমাদের উৎকর্ষ বাংলা স্কিম এই প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের যেটা রয়েছে। আর এখানে কিন্তু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। আর কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকছে টোটাল 1 বছরের জন্য। তো দেখো এই কন্ট্রাক্ট তোমাদের এক্সটেন্ড হবে কি না বলতে পারছি না, তবে কিন্তু এখানে স্যালারি অত্যন্ত ভালো রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তবে আর হাতে যদি তোমাদের কাছে সময় থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। আর এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। এটার নোটিফিকেশানটা রিলিজ হয়েছে মার্চ মাসের 4 তারিখে। আর নোটিফিকেশান নাম্বার রয়েছে এটা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।